প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ ৮ সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে ইসলামিক উন্নয়ন ব্যাংক বা আইএসডিবির বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে ওয়াইসিভুক্ত ৭৭টি দেশের অর্থমন্ত্রী অথবা পরিকল্পনা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। একই সঙ্গে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি পর্যায়ের ব্যবসায়ী এবং অন্যান্য পদস্থ ব্যক্তিরাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারে এই সম্মেলনের প্রথম দিনে আলোচনা করা হচ্ছে যে এই মুসলিম দেশগুলিতে বিভিন্ন প্রকারের যে দারিদ্র রয়েছে সেগুলি নানান প্রকরণ এবং সেগুলি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলোর উপরে। এবারে সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই বছরই এই ব্যাংকটি ৫০ বছরের পা দিচ্ছে, যার ফলে এই সুবর্ণ জয়ন্তীর উৎসবটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে বলা হচ্ছে যে এবারের সম্মেলনে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, একই সঙ্গে নতুন নতুন পদক্ষেপ এবং অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা একটি মাইলফলক হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের জন্য এই সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হচ্ছে আইএসডিবি এবং এই ব্যাংকটি যেসব দেশগুলো সবচেয়ে বেশি অর্থায়ন পায় বাংলাদেশ তাদের অন্যতম। আগামীকাল বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বিশেষ সংলাপে যোগ দেবেন। ১ ঘণ্টার এই আয়োজনে একমাত্র অতিথি থাকবেন অর্থমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার অংশীদারিত্ব অর্জন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এদিকে এবারের আয়োজনে প্রথম সমঝোতা স্বাক্ষর হয়েছে সৌদি আরবের সঙ্গে। ইসলামী উন্নয়ন ব্যাংক দেশটির ভিশন ২০৩০ বাস্তবায়নকারী সংস্থা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টে অর্থায়ন করবে। সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন।